খালেদা জিয়া সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্লাবনী আছেন সমাবেশ স্থলে, তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি এখন। প্লাবনী, সমাবেশের এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন সেখানে আমাদের জানাবেন। গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আনোয়ার মাহমুদুল্লাহ, সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট রফিক, আপনাদেরকে ওইখানে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা গাজীপুর জেলা যুবদলের নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা যেখানে এই মুহূর্তে নয়াপল্টনে আসলে এক পাশের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। পুরো লোকজন বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন বেলা 12টা থেকে। বিকাল 3টাতে আসলে এই বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে এই সমাবেশটি আসলে করা হচ্ছে, কিন্তু দুপুর থেকে লোকজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন পল্টন এলাকায় চলে এসেছেন এবং বিভিন্ন স্লোগান, বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে আসলে এসেছেন এবং তাদের মুখে যে স্লোগান আমরা শুনতে পাচ্ছি সেটা কিন্তু স্লোগান যেটা বলছে যে তারা তাদের নেত্রীর মুক্তি চাচ্ছেন, চিকিৎসার জন্য তারা ব্যবস্থা করতে বলছেন। এছাড়াও আসলে তারা যে দাবিগুলো করছেন যে সরকারের যে তারা যে তাদের নেতাকর্মী যারা বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতে তারা কিন্তু আসলে এখানে সমাবেশ করছেন। এই বিক্ষোভ সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে এবং যদিও তিনি এখনো আসেননি, কিন্তু তিনি না আসলেও নেতাকর্মীদের আসলে এখানে আমরা বলা যায় যে এক ধরনের সমাগম আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার পর থেকেই এবং বিএনপি নেতাকর্মীরা আরো আশা করছেন যে এই নেতাকর্মীদের কিন্তু আসলে ভিড় আরো বাড়তে থাকবে এবং যখন তারা এই সমাবেশ কেন করছেন আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম নেতাকর্মীদের কাছে। তারা কিন্তু বারবার বলছেন যে তাদের দাবি আসলে খুব সুস্পষ্টভাবে তারা বারবার জানাচ্ছেন যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দলের চেয়ারপারসন কারাবন্দী হয়ে আছেন, চেয়ারপারসনের যে চিকিৎসা বা কারাবন্দী হয়ে আছেন তাদের মুক্তি এবং তাদের দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতেও আসলে তারা কিন্তু বলছেন যে তারা এই সমাবেশ করছেন এবং তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের সমাবেশ কিন্তু চালিয়ে যাবেন আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমাদের এখানে আরো বেশ কিছু নেতাকর্মী আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারাও কিন্তু জানাচ্ছেন যে তাদের যে এখানে এই নেতাকর্মীরা বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই সমাবেশ আসলে চালিয়ে যাবেন। তানিয়া, আমার কাছে এই ছিল পল্টনের সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনি থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব।